এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আল্লাহ বলেন, আমি আসমান জমিন যখন বানিয়েছি তখন থেকেই বছরের গণনা অনুযায়ী 12 মাস, 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। 4 মাসের মধ্যে সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাসের নাম হলো মুহররম মাস। সম্মানিত 4 মাসের এক মাসের নাম কি? মুহররম মাস। আর আজকে আমরা কোন মাসে আছি বলেন দেখি? মুহররম মাস। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত মাসের মধ্য থেকে এক মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আমরা আছি। প্রিয় ভাইয়ারা আমার, এই মুহররম মাস পাইয়া আমরা খুশি না বেজার বলেন? আলহামদুলিল্লাহ বলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজান মাসের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যেই রোজা, যেই মাস, এই মাস হলো আল্লাহর মাস, মুহররম মাস। রসুল বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা এটা হলো আল্লাহর মাস, মুহররম মাস। রসুল বলেন যে মুহররম মাস হলো আল্লাহর মাস। বলেন, মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। জোরে কোন, কার মাস? আল্লাহর মাস। কে বলছেন? রসুল বলছেন। কে বলছেন? রসুল বলছেন। এই মুহররম মাসে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা রোজা রাখার জন্য, নফল রোজা। এক হাদিসের মধ্যে আসছে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজাকে ফরজ হিসাবে রাখা হতো। বলেন, কি হিসাবে রাখা হতো? যখন মাহে রমজানের রোজা ফরজ হয় তখন এই হুকুম রহিত হয় এবং মুস্তাহাব হিসাবে এই রোজা আমল হয়। এই মুহররম মাসের মধ্যে একটা দিবস আছে, যেই দিবসের নাম হলো 10 মুহররম। বলেন, কয় তারিখ? মুহররমের 10 মুহররম। এই মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা, নিদর্শনাবলী আল্লাহ তাআলা ঘটিয়েছেন এবং এই 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দীদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। বলেন, দোয়া কি করেন? কবুল করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে আইসা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখবো? রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখা উত্তম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উত্তরে জবাবে বলেন, তুমি রমজান মাসের পরে বেশি রোজা রাখবা হলো আল্লাহর মাস, মুহররম মাসের রোজা। আরে মুমিন মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তুমি মুহররম মাসে কেন রোজা রাখবা জানো? ওই মুহররম মাসে এমন একটা দিবস আছে, যেই দিবসের মধ্যে পূর্ববর্তী অনেক গোত্রের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং সামনেও অনেক গোত্রের, অনেক বংশের দোয়া আল্লাহ কবুল করবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা বিন-নারায়াতিস ওয়াস-সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। রাসূল বলেন, ওই আশুরার রোজা আমি আল্লাহর নবী আশা রাখি 10 মুহররমের রোজা, এই পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। কয় তারিখের রোজা বলেন? মুহররমের 10 তারিখের রোজার পরিবর্তে বরকতে আল্লাহ পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, পূর্বের 1 বছরের গুনাহ বান্দার মাফ করে দেওয়া হয়।
ভিন্ন রায়াতে আছে ওয়াসানাতাল্লাতি বাদা, কয় পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়, টোটাল পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। কয় বান্দা বান্দি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 10 মুহররম রোজা রাখে, এজন্য আমার প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন এই 2 বছরের গুনাহ যদি ক্ষমা হয় 1 রোজার পরিবর্তে, তো 10 মুহররম রোজা রাখার দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ? বলেন না, জোরে করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ শক্তি তৌফিক দান করুন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, বলেন আমিন। 1 বছর 10 মুহররম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন 10 মুহররম। সাহাবায়ে কেরাম আজমাইন গনাইশা ডাক দেয়া কয়, পয়গম্বর এই দিন ইহুদিরাও রোজা রাখে, নাসারারাও রোজা রাখে। 10 মুহররম ইহুদিরাও কি রাখে, নাসারারাও কি রাখে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, আগামী বছর থেকে তারা যেহেতু তারাও 10 মুহররম রোজা রাখে, আমরা তাদের বিরোধিতা করতে যাইয়া আগামী বছর থেকে আমরা 2টা রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তবে 9 তারিখ আর 10 তারিখের এই কথাটা বেশি প্রসিদ্ধ। যদি পারি 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখবো, অথবা 10 তারিখ আর 11 তারিখ রোজা রাখবো। ইহুদিরা নাসারারা 10 মুহররম রোজা রাখে একটা, আমরা তাদের বিরোধিতা করে রোজা রাখবো 2টা, 9 তারিখ আর 10 তারিখ। তাহলে মুহররমে রোজা পুরো মাস রাখতে পারি ইনশাআল্লাহ, তবে বিশেষ করে অন্ততপক্ষে 2টা রোজা রাখবো। বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা রাখবো? ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। সারা বছরই তো খাই। 2টা রোজা, 9 তারিখ আর 10 তারিখ। বলেন কয় তারিখ? 9 তারিখ আর 10 তারিখ। আর 9 তারিখ কোনো কারণে না পারলে 10 তারিখ 11 তারিখ রোজা কয়টা? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহররম মাস আমলের মাস, রোজা রাখার মাস, জিকির আজকারের মাস, দোয়া কবুলের মাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা কয়, 10 মুহররম এমন এক দিবস, যেই দিবসে আল্লাহ পূর্বের এমন গোত্র ছিল যেগুলির দোয়া আল্লাহ কবুল করেছেন, এবং সামনেও আরো অনেক গোত্রের দোয়া আল্লাহ কবুল করবেন। তাইলে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তবে আমাদের এই মুহররম মাসকে কেন্দ্র করে, এই মুহররম মাসকে কেন্দ্র করে, তো মুহররম মাস আসছে সম্মানিত মাস, মর্যাদা সম্পূর্ণ মাস। এই মাসে আমরা কি করব? নফল নামাজ বেশি পড়ব, তাহাজ্জুদ পড়ব, দোয়া করব, দরুদ শরীফ পড়ব, এবং বিশেষ করে রোজা রাখব। বলেন গুরুত্বপূর্ণ আমল কি? রোজা রাখব। তবে আমাদের কিছু ভাই এমন আছেন যে ভাইগুলি এই 10 মুহররম আসলে তারা নিজেদের শরীরের ভিতরে আঘাত করে। বলেন নিজেদের শরীরে কি করে? আঘাত করে, মাথাম করে, হ্যাঁ, শিরনি বানায়, রেলি দেয়, কত কিছু করে। প্রয়োজন দুরূদ পড়া, প্রয়োজন নফল নামাজ পড়া, প্রয়োজন কি দোয়া করা, প্রয়োজন রোজা রাখা, কিন্তু এগুলি না করে তারা মুহাব্বত দেখাইতে গিয়া ছুরি দ্বারা, লাঠি দ্বারা নিজেদের শরীরে আঘাত করে আর বুঝায় আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের অনেক ভক্ত, অনেক মুহাব্বতের মানুষ। তবে শরীয়ত এগুলো কি করে না? সাপোর্ট করে। শরীয়তের একেবারেই নিষিদ্ধ। যারা মুহররম মাসে, গুরুত্বপূর্ণ মাসকে মর্যাদা দিতে চায় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুহাব্বত করতে চায়, তারা কি রাখবে? রোজা রাখবে। বলেন তারা কি রাখবে? বলেন তারা কি রাখবে? রোজা রাখবে। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুত তিবয়ান
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا الحمد لله মহান রব্বে করিমের দরবারে হাজারো শুকর যে মহান মনিব রব্বুল আলামিন বছরের প্রথম জুমা প্রথম মাস আরবি গণনা অনুযায়ী মুহররম মাসের চাঁদি প্রথম জুমায় মসজিদে জুমার সালাত আদায় করার নিয়াতে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো শুকর যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, ঘরের বিছানায় শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করে মুসিবত থেকে বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার মতো সুযোগ তৌফিক এনায়েত করলেন। এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা মা বাবার বিষয়ে আলোচনা চলতেছিল, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা থাকবে। তবে যেহেতু মুহররম মাস পদার্পণ করেছে, মুহররম মাসের আমলের বিষয়ে কিছু কথা না বললেই না হয়। আমলের মৌসুমে, আমলের মাসে আমলের কিছু কথা বলা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই মুহররম মাসকে গুরুত্ব দেওয়ার জন্য সাহাবায়ে আজমাইনদেরকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন এবং আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই পৃথিবীর শুরু থেকে বছরে যে 12 মাস, এই 12 মাস কোনো যে পৃথিবীর অর্ধেক বয়স যাওয়ার পরে বা গত 10 বছর আগে, 20 বছর আগে বা 1000 বছর আগে তৈরি হয়েছে, বিষয়টা এমনটা না।